আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে জাহাঙ্গীরনগর ইউনিট লাস্ট টাইম রিভিশনের 7 নম্বর ক্লাস। আজকে মূলত আলোচনা করব সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে কি কি টাইপের কোশ্চেনগুলো দেখবে। তার আগে যদি দেখায় যে 2023-24 শিক্ষাবর্ষে হচ্ছে সকলে ইউনিট মিলে হচ্ছে 8টা কোশ্চেন হয়েছিল, এবং 2022-23 শিক্ষাবর্ষে 6টা কোশ্চেন হয়েছে, এবং 2021-22 শিক্ষাবর্ষে কোশ্চেন হয় নাই। ঠিক আছে, তো অ্যারাউন্ড হচ্ছে এই রিসেন্ট 2 বছর ধরে কোশ্চেন আসতেছে, এবং ভালো হচ্ছে একটা 6টা এবং 8টা করে কোশ্চেন আসতেছে। সো এই বছর হচ্ছে প্রত্যেক শিফট মিলিয়ে হচ্ছে 6 থেকে 8টা একটা টার্গেট রাখা যায়, এবং প্রতি শিফটে হচ্ছে একটা বা দুইটা করে কোশ্চেন হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে, তো এই অধ্যায়টা হচ্ছে আমাদের ভালো করে সলভ করতে হবে, এবং টাইপ ধরে ধরে হচ্ছে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। যে টাইপগুলো আমি দেখাবো সেগুলো ধরে ধরে কোশ্চেন ব্যাংক সলভ করবেন। ঠিক আছে, সেগুলো দেখে দেখে কোশ্চেন সলভ করতে হবে। সো এখানে আর কথা না বেরিয়ে হচ্ছে আমরা মেন হচ্ছে ভিডিওতে চলে যাই। দেখো, ফার্স্টে হচ্ছে ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয়। ঠিক আছে, ফার্স্ট নাম্বার কোশ্চেন হচ্ছে cos θ ইকুয়াল 12/13 হলে tan θ এর মান কত হবে? এটা কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে অলরেডি। ঠিক আছে, এই টাইপের ম্যাথ হয়। হ্যাঁ, এই টাইপের ম্যাথ হয়। একটা হচ্ছে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া আছে, আরেকটা মান যদি বের করতে বলে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে একটা ত্রিভুজ একটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আঁকার পরে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। আঁকার পরে সেখানে হচ্ছে এই কোণটা বসার পরে সেখান থেকে tan θ মানটা বের করবো। যেমন cos θ হচ্ছে আমরা জানি কি, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে এটা হবে কত? এটা হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। ঠিক আছে, √, দ্যাট মিনস 25 আসে ইকুয়াল 5। ঠিক আছে, 25 ইকুয়াল 5। ঠিক আছে, এটা হচ্ছে 5 হয়। তাহলে আমাদের এখন হচ্ছে কি, আমাদের tan θ মান বের করতে হবে। tan θ আমরা জানি কি, লম্ব বাই ভূমি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর তারপরে ম্যাথটা যদি আমরা দেখি, sin θ ইকুয়াল 1/√3 হলে 3 sin 2θ এর মান কত? ঠিক আছে, আমাদের এটাও সেম প্রসেস। দেখো, আগে হচ্ছে আমাদের এটার মিনটা কি করে। ঠিক আছে, আমরা 3 লিখলাম, বাট sin 2θ একটা সূত্র আছে। sin 2θ সূত্র হচ্ছে 2 sin θ ইন্টু cos θ। সো এখন আমাদের 3 তো আছে, এবং sin θ। ঠিক আছে, আমাদের sin θ মানটা এখানে দেওয়া আছে, আমাদের cos θ মানটা লাগবে। এখন একটা ত্রিকোণমিতিক রাশির অনুপাত থেকে যদি আরেকটা ত্রিকোণমিতিক রাশির অনুপাত আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? একটা ত্রিভুজ এঁকে সেখান থেকে হচ্ছে আমাদের মানগুলা বের করতে হবে। ঠিক আছে, সাইন আমরা জানি কি, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তো লম্ব বাই অতিভুজ, তো এই ভূমির মানটা কি হবে? ভূমির মানটা হবে √3 তার স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। ঠিক আছে, দ্যাট মিনস √2। তো এটার মান বেড়ে যাবে আমাদের √2, এটার মান বের হয়েছে আমাদের √2। এখন হচ্ছে আমরা তাহলে cos θ মানটা কত হবে? ভূমি বাই অতিভুজ। ঠিক আছে, এখন আমরা মানগুলা বসাই। 2 × 2 sin θ মান কত? 1/√3। cos θ মান কত? 2/√3, √2/√3। ঠিক আছে, এখন আমরা 3 × 2√2 এগুলো সবগুলো উপরগুলো আমরা উপরে গুণ দিয়ে দিই, এবং নিচে হয় কত? দুইটা গুণ হলে কত? 3 হয়। ঠিক আছে, এখন 3 কাটা গেলে আমাদের আলটিমেটলি শেষে থাকে কত? 2√2। ঠিক আছে, এটা ফের মানগুলো দেখতে হবে। তারপরে ম্যাথটা আছে কি, tan θ ইকুয়াল 1/7 হলে, tan θ ইকুয়াল 1/7 হলে cos 2θ এর মান কত? cos 2θ, হ্যাঁ, ঠিক আছে। এখন আবার cos 2θ এটা কিন্তু একটা সূত্রে যাবে। আবার cos 2θ কিন্তু 3 থেকে 4টা সূত্র আছে। তার মধ্যে একটা সূত্র আছে cos 2θ, আর একটা সূত্র হচ্ছে cos 2θ ইকুয়াল 1 - tan স্কয়ার θ ডিভাইডেড বাই 1 + tan স্কয়ার θ। আমরা এখানে এই সূত্রটা ইউজ করবো, কারণ এখানে কিন্তু tan θ মান দেওয়া আছে। সো আমরা এই সূত্রটা ইউজ করলে আমরা ইজিলি আছে cos 2θ মানটা বের করতে পারবো। তাহলে এখন আমরা যদি সূত্র অনুযায়ী যদি মান বসে, tan স্কয়ার θ দ্যাট মিনস 1/7
7 স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই 7 স্কোয়ার। তারপর এটা আমাদের কি আসছে, এটা হচ্ছে 1/1/49 ডিভাইডেড বাই 1 প্লাস 1/49। ঠিক আছে, এখন যদি আমরা সরলীকরণ করি দেন 49 মাইনাস 1 ডিভাইড বাই 49, এটা যদি সরলীকরণ করি আমরা 149 প্লাস 1 ডিভাইড বাই 49। ঠিক আছে, তারপর কত 48 ডিভাইড বাই 49 এগুলো যদি তারপর 49 যাব 4 নিচে হবে 50, তাহলে 49 কাটা দেন মিনস 48 ডিভাইডেড বাই 50। ঠিক আছে, 40, তারপর হচ্ছে এটা কিন্তু 2 দিয়ে ভাগ যায়, এটা 2 দিয়ে ভাগ যায়, এটা 2 দিয়ে ভাগ যায়, ভাগ দিলে এটা হচ্ছে 24, এটা হচ্ছে 25, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে সরাসরি সূত্র আকারে হচ্ছে ম্যাথ, সূত্রের গঠন আকারে ম্যাথ আসতে পারে। ঠিক আছে, এগুলো একটু আমাদের সলভ করতে হবে। তারপরে যদি দেখি এতে কিন্তু বেশি করা লাগবে না। ঠিক আছে, বেশি বড় নয় অধ্যায়টা বড়, কিন্তু এর থেকে জাহাঙ্গীরনগরের জন্য বেশি করা লাগবে না। ঠিক আছে, অধ্যায়টা কিন্তু অনেক বড়। জানাগণের ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয় সম্পর্কিত। ঠিক আছে, জানাগণের এখান থেকে ফার্স্ট আমাদের ম্যাথটা আছে কি, ফার্স্ট আমাদের ম্যাথ হচ্ছে cos 198 ডিগ্রি প্লাস সাইন 432 ডিগ্রি এবং tan 168 ডিগ্রি এবং অ্যাডিশন tan 12 ডিগ্রি এর মান কত। এই ম্যাথটা কিন্তু অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে। রিসেন্ট ইয়ার হচ্ছে জাহাঙ্গীরনগর 23-24 শিক্ষাবর্ষে আসছে এবং অনেকগুলো ডিউ আসছে, বোর্ডের কাছে সাস্টে আসছে এবং প্লাস আরও কিছু ইউনিভার্সিটি আসছে। সো এটা হচ্ছে রিপিট হতে পারে। আর একটা কথা বলি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি কিন্তু আগে বলছে যে কোশ্চেন রিপিট করে, কিন্তু কোশ্চেন রিপিট করে সবচেয়ে ত্রিকোণমিতিক যে অধ্যায়গুলো আছে, এটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, আরেকটা হচ্ছে বিপরীত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই দুইটা থেকে মূলত বেশি রিপিট হয়। ঠিক আছে, এবার এটা নিয়ে একটু আলোচনা করার বিষয় আছে এখানে। এটা নিয়ে একটু দেখেন, এটাকে আমরা কি লিখতে পারি, cos 180 ডিগ্রি প্লাস 18 লিখতে পারি। মানে আমাদের টার্গেট হচ্ছে যে 2 ইন্টু 90 ডিগ্রি। ঠিক আছে, n ইন্টু 90 ডিগ্রি গঠন করার একটা প্ল্যান আছে আমাদের। ঠিক আছে, তো এই n ইন্টু 90 ডিগ্রির ক্ষেত্রে আমাদের টার্গেট রাখতে হবে 90 ডিগ্রি করা যায় কি কিনা, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি, 360 ডিগ্রি। ঠিক আছে, মানে 90-এর গুণিতক যুক্ত সংখ্যায় করা যায় কিনা, ওইটা হচ্ছে আমাদের মেন প্ল্যান। ঠিক আছে, তো এটা কিন্তু 90-এর গুণিতক প্লাস এটাকে আমরা কি লিখতে পারি, সাইন 450, 9 দিয়ে 5 নং 45, তাহলে 9 দিয়ে 9-এর গুণিতক মাইনাস 18 ডিগ্রি, কারণ 450 থেকে 18 বিয়োগ দিতে হবে, তাহলে হচ্ছে 432 হয়। আমরা যাই করি প্লাস মাইনাস, আমরা যাই ভাড়াই কমাই, প্লাস মাইনাস করা হচ্ছে আমাদের সেম আগেরটাই আসতে হবে। তারপরে এটা কি লিখতে পারি, এটা আমরা 10 12 ডিগ্রি করি, 180 থেকে 12 ডিগ্রি বিয়োগ দিলে হচ্ছে আগেরটা আসে। আর এটা তো আর কিছু করা যাবে না, তো পরে এটা যেভাবে আছে আমি সেভাবে রেখে দিই। ঠিক আছে, এটা যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দিচ্ছি। এখন দেখুন, এটাকে আমরা কি লিখতে পারি, 2 ইন্টু 90 লেখা যায়। আমাদের টার্গেট ছিল n ইন্টু 90-তে পরিণত করবো, আমার টার্গেট হচ্ছে n ইন্টু 90-তে পরিণত করবো। তাহলে 2 ইন্টু 90 প্লাস 18 ডিগ্রি, এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে যেমন 5 ইন্টু 90 লেখা যায়, 5 নং 45, দ্যাট মিনস 450 মাইনাস 18 ডিগ্রি। ঠিক আছে, এটাকে আমরা কি লিখতে পারি, এটাও সেম 2 ইন্টু 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখেন এটাকে এখানে যদি আমরা দেখুন, কস যদি n এর মান যদি জোর হয় তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না, n এর মান যদি প্লাস হয় তাহলে এই সকল সাইনের ত্রিকোণমিতিক সাইনের কোনো পরিবর্তন হবে না, তাহলে কসের কস হবে, কারণ n এর মান এখানে এটা কি n এর মান 90-এর সাথে যেটা হয় এটা n এর মান, n যদি জোর তাহলে ত্রিকোণমিতিক রাশির কোনো পরিবর্তন হবে না। এখন 90 ডিগ্রি কবার কাছে, এটা কি 90 ডিগ্রি, 90 ডিগ্রি একবার কাছে আর একবার কাছে, দুইবার কাছে, তারপরে কি প্লাস 18, 90 ডিগ্রি দুইবার প্লাস 18, তাহলে এই ঘরে তৃতীয় চতুর্ভাগে। এখন
তৃতীয় চতুর্ভাগে কি টেনের মান প্লাস নাকি মাইনাস লাগে আমাদের সেটা জানতে হবে। আমরা জানি কি 11 হচ্ছে সবকিছু প্লাস, সাইন কস ট্যান কট সেক কোসেক 6টা অনুপাতে হচ্ছে এখানে প্লাস, আর 11 হচ্ছে সাইন আর কোসেক, সাইন আর কোসেক প্লাস, 11 হচ্ছে কস আর সেক প্লাস, 11 হচ্ছে ট্যান আর কট। ঠিক আছে, তাহলে এই দুইটা এখানে এখন কি আমাদের এই কস 2 × 90 প্লাস 18 ডিগ্রি কোণ করে এই তৃতীয় চতুর্ভাগে। এখন তৃতীয় চতুর্ভাগে কি ট্যান আর কট হচ্ছে প্লাস, বাকি সব মাইনাস। তাহলে কি এখন কস এগুলো মাইনাস হবে, তাহলে একটা মাইনাস দিতে হবে, একটা মাইনাস দিতে হবে, আর প্লাসে 18 ডিগ্রির সাথে বসা দিবেন প্লাস। এখন এটা যদি আমরা বের করি, এখন এন এর মান যদি বিজোড়, এন এর মান যদি বিজোড় হয় তাহলে সাইন হয় কস, সাইন হয় কি কস। ঠিক আছে, এন এর মান যদি বিজোড় হয় তাহলে সাইন হয় কস, তাহলে এটা একটা কস হয়ে যাবে, তাহলে সাইনটা হবে কি কস হয়ে যাবে। এখন 90 ডিগ্রি কবার দিছে, 5 বার 90 ডিগ্রি হয়েছে, তাহলে 90 ডিগ্রি 1, 90 ডিগ্রি 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 90 ডিগ্রি 5 বার এখন তো আসছে। আসার পরে কি হয়েছে -18, তাহলে আবার একটু ব্যাক করবে পিছের দিকে, পিছের দিকে একটু ব্যাক করলে তার মানে কি ফার্স্ট চতুর্ভাগে। এখন ফার্স্ট চতুর্ভাগে আমরা জানি কি সকল ত্রিকোণমিতিক অনুপাত প্লাস হয়, তাহলে সাইন কস, তাহলে এটা একটা প্লাস হবে। ঠিক আছে, এটার প্লাস পরিবর্তন হবে না। তারপর হচ্ছে 18 ডিগ্রি বসাই দেন। এখন এখন এটা প্লাস না মাইনাস ছিল আমরা তো আগে জানি না, দেখি। এখন ট্যান, এন এর মান যেহেতু জোর আছে তাহলে ট্যান হচ্ছে ট্যানই থাকবে। ঠিক আছে, এখন হচ্ছে কি 90 ডিগ্রি কবার 2 বার, 90 ডিগ্রি 2 বার, 90 ডিগ্রি একবার 2 বার, 2 বার যাওয়ার পরে কি করছে, কি করছে একটু মাইনাস গেছে, মাইনাস গিয়ে হচ্ছে কি আবার এই 90 ডিগ্রি 2 বার গেছে, দেওয়ার পরে আবার যেহেতু মাইনাস বাড়লো তাহলে একটু পিছনে আসবে, আচ্ছা তাহলে এই ঘর হচ্ছে কোন, এই ঘর হচ্ছে কি, এই ঘর হচ্ছে সাইন আর কোসেক প্লাস, কিন্তু আর বাকি সব মাইনাস, তাহলে ট্যান যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে তাহলে ট্যান হচ্ছে মাইনাস হবে, -12 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখুন এটা কাটা, এটা কাটা, দ্যাট মিনস ইকুয়াল 0 হয়। ঠিক আছে, এটা ম্যাথগুলো দেখবেন, এটা কিন্তু হচ্ছে রিপিট হইতে পারে এটা। ঠিক আছে, যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে এবং জাহাঙ্গীরনগরের হচ্ছে আসছে, আর যেহেতু জাহাঙ্গীরনগরের টিচার হচ্ছে কোশ্চেন রিপিট করে, সো এটা আসতে পারে, একটু মাথায় রাখবেন। তারপরে ম্যাথটা যদি আমরা দেখি, 3 sec পাওয়ার 4 থিটা প্লাস 8 ইকুয়াল 10 sec স্কোয়ার থিটা হলে tan থিটা এর মান কত হবে। ঠিক আছে, এত হলে তাহলে tan থিটার মানটা কত হবে। দেখুন এটা ম্যাথের ক্ষেত্রে আমরা হচ্ছে ফার্স্টে হচ্ছে sec 4 থিটা, এটাকে পাশে নিয়ে আসেন, সকল টার্মগুলো হচ্ছে এক পাশে নিয়ে আসবেন, sec স্কোয়ার থিটা প্লাস 8 ইকুয়াল, তাহলে এর পাশে থাকে কি 0। তারপর হচ্ছে এটা আমাদের হচ্ছে মিডল টার্ম করতে হবে। ঠিক আছে, এটা মিডল টার্ম করলে হচ্ছে আমাদের 3 sec 4 থিটা মাইনাস 6 sec স্কোয়ার থিটা মাইনাস 4 sec স্কোয়ার থিটা প্লাস 8 ইকুয়াল। ঠিক আছে, মিডল টার্ম করবেন, মিডল টার্ম আর দেখালাম না, যেহেতু এটা অনেক সবাই পারার কথা। মিডল টার্ম কীভাবে বের করছেন আর দেখালাম না, যে দুটা গুণ করে তারপর হচ্ছে মাঝখানেটা হচ্ছে এমনভাবে করতে ভাঙাতে হবে যে যোগ বিয়োগ করলে 10 হবে, গুণ করলে আবার এই 8 2 না 3 এটা 24 হবে। ঠিক আছে, মিডল টার্মটা তারপর হচ্ছে কমন নেবেন, তো এখান থেকে কি কমন যায় আমাদের 3 sec স্কোয়ার থিটা, যদি আমরা কমন নেই তাহলে এখানে থাকে কি sec স্কোয়ার থিটা -2, এখান থেকে যদি -2 কমন নেন তাহলে sec 4 -4 কমন নেন এখান থেকে, তাহলে sec স্কোয়ার থিটা -2 ইকুয়াল 0। তারপর পরবর্তীতে হচ্ছে আমাদের 3 sec স্কোয়ার থিটা -4 sec স্কোয়ার থিটা -2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি দাঁড়ায় তারপরে যদি আমরা দেখি ইকুয়াল 0, তেমনি এটা এই টার্মটা 0, এই টার্মটা হচ্ছে 0। তারপরে কি আমাদের sec স্কোয়ার থিটা -2 ইকুয়াল 0 হয়, তাহলে sec স্কোয়ার থিটা ইকুয়াল 2, এখান থেকে আমাদের কি দাঁড়ায় sec থিটা ইকুয়াল √2 প্লাস মাইনাস √2, এটা হচ্ছে আমাদের এটা দাঁড়ায় এখান থেকে।
এখান থেকে যদি আমরা ট্যান থিটার মানটা বের করি, আমরা ট্যান স্কয়ার সূত্র কি জানি? sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে যদি ট্যান স্কয়ার থিটার মানটা বের করি, তাহলে কি sec স্কয়ার থিটা মাইনাস 1 হয়। এখন যদি ট্যান থিটার মানটা যদি আমরা বের করি, তাহলে কি হয়? রুট ওভার sec স্কয়ার থিটা মাইনাস 1। এখন sec স্কয়ার থিটা মানটা পাইছি কত আমরা? sec থিটা মান পাইছি কত? রুট ওভার 2। তাহলে রুট ওভার 2 তার স্কোয়ার মাইনাস 1, তাহলে কত আসে? 1 হয়। ঠিক আছে, তাহলে প্লাস মাইনাস 1 হয়। তাহলে এখানে এই অনুযায়ী ট্যান থিটার মান আছে কত? প্লাস মাইনাস 1। ঠিক আছে, প্লাস মাইনাস 1। আরেকটা আছে কত আমাদের? আরেকটা আছে 3 sec স্কয়ার থিটা মাইনাস 4। ঠিক আছে, 3 sec স্কয়ার থিটা, 3 sec স্কয়ার থিটা মাইনাস 4, যদি মাইনাস 4 ইকুয়াল 0, তাহলে 3 sec স্কয়ার থিটা ইকুয়াল 4। এখান থেকে আমরা কি পাই? sec স্কয়ার থিটা ইকুয়াল 4/3। তাহলে sec থিটার মান আমরা কত পাই এখান থেকে? sec থিটার মান আমরা পাই এখান থেকে 2/√3। ঠিক আছে, 2 প্লাস মাইনাস 2/√3। সেম এই প্রসেস যদি আমরা ট্যান থিটার মানটা বের করি, sec স্কয়ার থিটা মাইনাস 1, তো sec স্কয়ার থিটা যদি আমি থিটা করি, তাহলে হচ্ছে কি একটা কাজ করি, এখানে আমাদের sec স্কয়ার থিটা কিন্তু মানটা বের করে ফেলছে। এটা যদি আমরা বের না করি, তাও প্রয়োজন না বের করলে হয়, তাহলে আমরা সরাসরি sec স্কয়ার থিটা মানটা এখানে বসাই দিই 4/3 মাইনাস 1। তাহলে এটা কত দ্বারা? এটা দ্বারা হচ্ছে, এখন যদি সরলীকরণ করি 4 মাইনাস 3 ডিভাইড বাই 3। ঠিক আছে, তাহলে এটা কত দ্বারা? 1/√3। ঠিক আছে, প্লাস মাইনাস 1/√3। তাহলে ট্যান থিটার মানটা দাঁড়িয়েছে কত? একটা হচ্ছে প্লাস মাইনাস 1, একটা হচ্ছে প্লাস মাইনাস 1/√3। ঠিক আছে, এভাবে বের করা, কিন্তু এটা আরেকটা প্রসেস আছে। ঠিক আছে, এটা হচ্ছে যেমন দেখুন, sec প্লাস মাইনাস √2 আসছে না? sec প্লাস মাইনাস √2, এটা কত ডিগ্রির মান? এটা 45 ডিগ্রি মান। sec থিটা এ প্লাস মাইনাস √2 মানে থিটার মান 45 ডিগ্রি। ঠিক আছে, এখন এখানে থিটার মান 45 ডিগ্রি বসাই দিবেন। ঠিক আছে, থিটার মান 45 ডিগ্রি বসাই দেন, তারপরে থিটার মান 45 ডিগ্রি মান কত? 1। তাহলে দেখুন অপশনে 1 আছে কিনা, 1 বা প্লাস মাইনাস। ঠিক আছে, অপশনে 1 আছে কিনা দেখবেন। তারপরে এখানে 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 দেখেন sec থিটার মান কত আছে? 2/√3। ঠিক আছে, এন্ড 2 বাই, এখন হচ্ছে 2/√3 মান কত? তাহলে এখান থেকে থিটার মান কত আসবে? 30 ডিগ্রি আসে। ঠিক আছে, sec থিটা 2/√3 মানে কত? থিটা মান 30 ডিগ্রি। আর এখানে যদি tan 30 ডিগ্রি মান কত? 1/√3। ঠিক আছে, তাহলে অপশনে শুধু 1/√3 এটাই আছে। যদি এভাবে থিটার মান বের করে অপশন চেক করে হচ্ছে মান বের করতে পারেন। ঠিক আছে, আর যারা হচ্ছে যে এই সকল থিটার মানটা যে মনে নেই, তারা হচ্ছে এই প্রসেস হচ্ছে ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপরে ম্যাথটা যদি দেখেন 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা প্লাস 4 ইকুয়াল 4 হলে tan থিটার মান কত হবে? এটাও সেম প্রসেস। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আগে মিডল টার্ম করতে হবে। এটা মিডল টার্ম না, এটা হচ্ছে sin স্কয়ার এবং cos স্কয়ার থিটা। ঠিক আছে, যেখানে একটা ভাঙাতে হবে। তাহলে এটা যদি আমরা রাখি থিটা প্লাস 3 ইন্টু 1 মাইনাস sin স্কয়ার থিটার কি cos স্কয়ার থিটার লিখতে পারি কি 1 মাইনাস sin স্কয়ার থিটা মাইনাস 4, এটা এই পাশে নিয়ে আসবেন। ঠিক আছে, তারপর এটা ভাঙানো হচ্ছে 7 sin স্কয়ার থিটা, তারপর যদি গুণ দিয়ে দেন 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা মাইনাস 4 ইকুয়াল 0। এখন দেখুন 7 sin স্কয়ার থিটা মাইনাস 4 3 sin স্কয়ার থিটা থেকে কাটা যদি বাদ যায়, যদি আমরা বাদ দেই 4 sin স্কয়ার থিটা আসে, আর মাইনাস 4 প্লাস 3 ইকুয়াল 0। দ্যাট মিনস হচ্ছে কত? 4 sin স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে এখানে থেকে কি আসে? sin স্কয়ার থিটা ইকুয়াল আমরা 1/4 লিখতে পারি। তাহলে sin থিটার মান কত? sin থিটার মান আসে 1/2। ঠিক আছে, এখন তাহলে থিটার মান কত? থিটার মান হচ্ছে কত? sin ইনভার্স। ঠিক আছে, যদি এমন হয় তাহলে থিটার মান আসে কত? 30 ডিগ্রি। থিটার মান 30 ডিগ্রি। ঠিক আছে, এখন থিটার মান 30 ডিগ্রি এখানে বসাই দেন। 30 ডিগ্রি মান কত? 1/√3। ঠিক আছে, এটাই হচ্ছে আলটিমেটলি অ্যান্সার। ঠিক আছে, তারপরে ম্যাথটা যদি দেখেন tan 36 ডিগ্রি প্লাস tan 90 ডিগ্রি প্লাস tan 36 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি। ঠিক আছে, এখানে 90 হবে।
এটা হচ্ছে এ প্রসেস। যদি tan a প্লাস tan b থাকে এবং এই tan a এবং b এর গুণফল হয়, ঠিক আছে, যদি এখানে tan a হয় এবং এটা tan b হয় এবং তাদের গুণফল যদি এবং শেষের যে গুণটা যদি এই দুইটারই হয়, তাহলে এটাকে একটা শর্টকাট টেকনিকে লিখবেন, tan হচ্ছে a প্লাস b করে দেবেন, ঠিক আছে, tan a প্লাস b, এখানে a আর b যোগ করে দেবেন, তাহলে tan a আর যদি এখানে b, a কত 36, b কত 90, ঠিক আছে। এখানে আমাদের কোশ্চেনটা তুলতে ভুলেছি, ঠিক আছে, এটা হবে 9, ঠিক আছে, এটা হবে 9, তাহলে কত 36 প্লাস 9 ডিগ্রি কত করলে হয় হচ্ছে 1045 ডিগ্রি, দ্যাট মিনস 1045 ডিগ্রি মান কত 1, ঠিক আছে, এটা অ্যান্সার আলটিমেটলি 1। বাট যদি এখানে মাইনাস থাকতো, এটা মাইনাস আছে, এটাও মাইনাস আছে, ঠিক আছে, তখন হচ্ছে কিছু তো করার দরকার নেই, তখন হচ্ছে tan a মাইনাস b করবেন, ঠিক আছে, তখন হচ্ছে tan a মাইনাস b সূত্র দিয়ে করবেন, তখন হচ্ছে tan a মাইনাস b সূত্র দিয়ে এটা হচ্ছে বের করবেন, ঠিক আছে। আরেকটা জিনিস দেখেন, সাইন 65 ডিগ্রি কস 65 ডিগ্রির মান কত, ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক আছে, ঠিক আছে, শর্টকাট টেকনিক আছে, যে সাইন এ প্লাস কস এ হয়, এটা শর্টকাট টেকনিক আছে, √2 cos a minus b, নো a মাইনাস, দুটো যদি সেম তাহলে a মাইনাস b তো নাই, a মাইনাস 45 ডিগ্রি, ঠিক আছে। যদি সাইন এ সাইন কস এ হয়, সাইন থাকবে, এ থাকবে, কস থাকবে, এ থাকবে, আর এ দুটা সেম হয়, এখানে সাইন এবং কস থাকবে এবং এ দুটা যদি সেম হয়, তাহলে তাদেরকে শর্টকাটে লেখা যায়, দেখুন সাইন আছে কিন্তু এটা এবং মানটা সেম, এটা সাইন এটা কস কিন্তু মানটা সেম, তাহলে আমরা কি লিখতে পারি √2 কস এটি তো এ, তাহলে 65 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, ঠিক আছে। বাট একটা জিনিস মনে রাখবেন, যদি 45 থেকে যদি মানটা বড় ছোট হয়, তাহলে তখন হচ্ছে 45 থেকে বিয়োগ করে দেবেন, √2, এখন √2 কস, তাহলে আমাদের কত আসে 20 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমাদের এটার অ্যান্সার কত, এটার অ্যান্সার হচ্ছে √2 cos 20 ডিগ্রি, ঠিক আছে। এটা ম্যাথগুলো দেখবেন এরকম মিল আছে কিনা, এটা ম্যাথগুলো একটু দেখবেন। তারপরে ম্যাথটা যদি আমরা দেখি, 1 + tan 25 ডিগ্রি ডিভাইড বাই 1 - tan 25 ডিগ্রি, এখানে একটা মিল আছে, উপর নিচে একটা মিল আছে, খালি একটা এখানে প্লাস এখানে মাইনাস, ঠিক আছে। যদি এরকম মিল আকারে ম্যাথ থাকে, ঠিক আছে, এটাকে কি লিখতে পারেন, এটাকে tan 45 ডিগ্রি লেখা যায়, এটা করতে tan 45 ডিগ্রি লেখা যায় 1-এর পরিবর্তে, কারণ tan 45 ডিগ্রি মান 1, ঠিক আছে। তাহলে এটা কি tan a tan b tan a tan b, ঠিক আছে, খালি মাঝখানে এটা প্লাস এটা মাইনাস, ঠিক আছে। যদি এই টাইপের ম্যাথ থাকে, ঠিক আছে, এই টাইপের ম্যাথ থাকলে হচ্ছে আমাদের যদি tan a tan b ডিভাইড বাই tan a মাইনাস tan b, ঠিক আছে, এটা ফর্মুলা হচ্ছে উপরে যদি প্লাস থাকে তাহলে হচ্ছে tan হচ্ছে কি করবেন a প্লাস b করে দেবেন, ঠিক আছে। শর্টকাট ফর্মুলা, যদি tan এর উপরে a tan b প্লাস থাকে, tan a tan b যদি একটা মিল থাকে এবং ঠিক আছে, যদি নিচে মিল এবং উপরে মিল থাকে এবং উপরে যদি প্লাস হয় তাহলে সূত্রে একটা প্লাস বসে দিবেন, ঠিক আছে। সূত্র না, এটা হচ্ছে একটা টেকনিক। তাহলে tan যদি a কত 45 ডিগ্রি, তাহলে b কত 25 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কত আসে আলটিমেটলি tan 70 ডিগ্রি, ঠিক আছে, এটা হচ্ছে এটা অ্যান্সার, ঠিক আছে। তারপরে ম্যাথটা যদি দেখেন, সাইন দেখুন cos 15 ডিগ্রি সাইন 15 ডিগ্রি, cos 15 ডিগ্রি সাইন 15 ডিগ্রি, একটা মিল আছে, ঠিক আছে, এখানে একটা মিল আছে, বাট উপরটা হচ্ছে প্লাস এবং নিচেটা হচ্ছে কি মাইনাস। যদি এই টাইপের ম্যাথ আসে তখন কি করবেন, তখনও কিন্তু একটা ফর্মুলা আছে,
ঠিক আছে? যদি cos a প্লাস sin a cos a মাইনাস sin a এই টাইপের যদি ম্যাথ হয় তাহলে শর্টকাট টেকনিক হচ্ছে tan 45 ডিগ্রির সাথে হচ্ছে a যোগ করে দেবেন। ঠিক আছে? এটা ফের হচ্ছে tan 45-এর সাথে a যোগ করে দেবেন। তাহলে tan 45-এর সাথে হচ্ছে আমরা a যদি যোগ করে দিই কত হয়? tan 60 ডিগ্রি হয়। tan 60 ডিগ্রির মান কত? √3। এটা আনসার। ঠিক আছে? তারপরে ম্যাথটা যদি আমরা দেখি sin 45 ডিগ্রি প্লাস sin 75 ডিগ্রি আর sin 15 ডিগ্রি, sin 75 ডিগ্রি sin 15 ডিগ্রি, দেখেন আরেকটা মিল, কি সুন্দর মিল আছে। ঠিক আছে? কিন্তু এটা a, এটা হচ্ছে b। যদি এরকম একটা টেকনিক আছে, আর sin a প্লাস sin b ডিভাইডেড বাই sin a মাইনাস sin b। ঠিক আছে? এটা ফের ম্যাথের ক্ষেত্রে হচ্ছে যে যদি এটা ফের থাকে তাহলে হচ্ছে tan হচ্ছে আমাদের কি করতে হবে, যদি এরকম থাকে তাহলে হচ্ছে আমাদের 45 প্লাস b করতে হবে। ঠিক আছে? একটা জিনিস মনে রাখবেন, কজের ক্ষেত্রে যদি কজের মিল হয়, এখানে কজের এটা কি উপরে প্লাস আছে না, নিচে মাইনাস আছে। আবার এমন থাকতে পারতো উপরে মাইনাস আছে নিচে প্লাস আছে। এটা তো সেম, যে উপরে প্লাস আছে নিচে মাইনাস আছে। এটা কি সেম হতে পারতো, নিচে উপরে মাইনাস হতে পারতো নিচে প্লাস হতে পারতো। এটাও সেম, উপরে মাইনাস হতে পারতো নিচে প্লাস হতে পারতো। ঠিক আছে? বাট একটা জিনিস মনে রাখবেন, কজের বেলায় হচ্ছে ট্যানের সাথে সবসময় এ নেবেন, 45 ডিগ্রির সাথে সবসময় এ নেবেন। মাইনাস হলে এ নেবেন, প্লাস হলে এ নেবেন। বাট উপরে যদি মাইনাস হয় তখন ভিতরটা মাইনাস হবে। আর একটা হচ্ছে এটা হচ্ছে একটু উল্টো হবে, এটা হচ্ছে এখানে যদি প্লাস হয় তাহলে প্লাস নিচ্ছেন, উপর যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস নেবেন। ঠিক আছে? আর সাইনের ক্ষেত্রে হচ্ছে মানে ভির মানটা নেবেন। কজের ক্ষেত্রে কার মান নিচ্ছেন, এর মান নিচ্ছেন। আর সাইনের ক্ষেত্রে হচ্ছে ভির মানটা নেওয়া লাগবে। তাহলে এখন যদি আমরা বসাই তাহলে ট্যান হচ্ছে 45 ডিগ্রি প্লাস ভি, তাহলে আলটিমেটলি কত আসে, ট্যান 60 ডিগ্রি, দ্যাট মিনস √3। ঠিক আছে? এটা ম্যাথগুলো একটু সলভ করবেন, এগুলো হচ্ছে আসছে। ঠিক আছে? আর তো আমি যে টাইপগুলো করা আছে সবগুলো 1000% ইম্পর্টেন্ট, তাহলে এগুলো আসবে, এখান থেকে কোশ্চেন আসবেই। ঠিক আছে? সবগুলো পার্সেন্ট আছে 1000% ইম্পর্টেন্ট করে। ঠিক আছে? সবগুলো কোশ্চেন করা, সবগুলো টাইপ থেকে হচ্ছে কোশ্চেন সলভ করা লাগবে। ঠিক আছে? 1000% ইম্পর্টেন্ট। তারপর ম্যাথটা যদি দেখায় অজানা কোণের ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয়। ঠিক আছে? এটা আগেটা ছিল জানা কোণের ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয়, আর এটা হচ্ছে অজানা কোণের ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয়। ঠিক আছে? 1000% ইম্পর্টেন্ট, আসবে এই কোশ্চেন। ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, সাইন এ প্লাস কজ এ ইকুয়াল সাইন বি প্লাস কজ বি। এক্ষেত্রে এটা ফের যদি ম্যাথ থাকে তাহলে হচ্ছে সাইনের ত্রিকোণমিতিক সাইনগুলো এক পাশে নিয়ে আসবেন, কসগুলো এক পাশে নিয়ে যাবেন। তাহলে এটা কি দাঁড়ায়, সাইন এ মাইনাস সাইন বি ইকুয়াল কস বি মাইনাস কস এ। তারপর হচ্ছে এখন আমাদের এটা হচ্ছে, তারপরে সূত্র ইউজ করবেন, এটাতে সূত্র ইউজ করবেন, সাইন সি মাইনাস সাইন ডি কস সি মাইনাস কস ডির সূত্রটা তখন ইউজ করবেন। তাহলে সাইন সি এ সি মাইনাস ডির সূত্র কি, 2 কস, যদি সাইনে মাইনাস থাকে তাহলে কসটা আগে আসবে, এ প্লাস বি বাই 2 সাইন এ মাইনাস বি বাই 2 ইকুয়াল, এবং কজের ক্ষেত্রে যদি ভিতরে মাইনাস থাকে তাহলে দুইটা হচ্ছে সাইন আসবে, 2 সাইন এ প্লাস বি বাই 2 সাইন এ মাইনাস বি বাই 2। এখন দেখুন এখানে কিছু কাটাকাটি যায় কিনা একটু আগে ফলো করবেন। দেখেন এখান থেকে 2 যায়, 2 কাটা যায়। তারপর হচ্ছে সাইন এ মাইনাস বি আছে, এখানে সাইন এ মাইনাস বি আছে, এই দুইটা কাটা। তাহলে এখান থেকে কি দেয়, এখান থেকে কি আসে, তাহলে কস এ প্লাস বি বাই 2 থাকে, এবং এখানে থাকে কি সাইন এ প্লাস বি বাই 2। তাহলে এখান থেকে পরবর্তীতে আমরা কি নিতে পারি, এখান থেকে এটাকে এভাবে লেখা যায়। দেখেন সাইন এ বাই 2
cos a plus b by 2 ইকুয়াল 1 এভাবে লেখা যায়, ঠিক আছে। আবার গুণ দিলে হচ্ছে সাইন এ প্লাস বি কস এ প্লাস বি বাই 2 আগেরটা হয়। এটাকে আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি সাইন এ ডিভাইড বাই কস এর কি সমান tan a প্লাস বি বাই 2 হয় ইকুয়াল 1। এখন 1 কার ডিগ্রি মান? 1 হচ্ছে tan 45 ডিগ্রি মান। 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? tan 45 ডিগ্রি লিখতে পারি, tan 45 ডিগ্রি লিখতে পারি। তাহলে কি পরবর্তীতে tan কাটা, তাহলে পরবর্তীতে কি থাকে? পরবর্তীতে থাকে a প্লাস বি বাই 2 ইকুয়াল 45 ডিগ্রি। তাহলে a প্লাস বি ইকুয়াল কত? দুইটার সাথে গুণ দিয়ে দিই, তাহলে হয় কত? 90 ডিগ্রি, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে একটু এবার রিপিট হওয়ার সম্ভাবনা একটু বেশি, ঠিক আছে। আমার কেমন জানি মনে হচ্ছে এটা একটু রিপিট হতে পারে এবার, ঠিক আছে। এটা একটু মনে রাখবেন, যদি এটা থাকে সাইন এ কজ এ সাইন বি কজ বি, তাহলে এ প্লাস বি কত হয়? এ প্লাস বি সমান 90 ডিগ্রি হয়, ঠিক আছে। এটা একটু মনে রাখেন, এটা আসার সময় একটু বেশি মনে হইতেছে, ঠিক আছে, যেহেতু ত্রিকোণমিতিক অধ্যায় থেকে কোশ্চেন রিপিট হয়। তারপরে ম্যাথটা দেখুন যে জি অফ থিটা ইকুয়াল 1 মাইনাস ট্যান থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান থিটা হলে জি অফ পাই মাইনাস 4 মাইনাস থিটা এর মান নিচের কোনটি হবে, ঠিক আছে। এটা আমাদের এখান থেকে বের করতে বলছে। এখন আমরা কিন্তু কিছুক্ষণ আগে হচ্ছে করে আসছি যে ঠিক আছে, কিছুক্ষণ আমরা কি করছি? কিছুক্ষণ আগে করছিলাম যে যদি 1 প্লাস ট্যান, এই যে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই ট্যান এ মাইনাস ট্যান বি হয়, যদি উপরে প্লাস থাকে তাহলে হচ্ছে আমাদের কি ট্যান এই যে এ প্লাস বি সূত্র আমরা নিতে পারি। বাট উপরে যদি মাইনাস থাকে, উপরে যদি মাইনাস থাকে তাহলে আমরা কি নিতে পারি? ট্যান এ মাইনাস বি নিতে পারি, ঠিক আছে। ট্যান এ মাইনাস বি আমরা নিতে পারি। সো এখানে আমাদের কি আছে? এটা ওয়ানের আমরা কি লিখতে পারি? ট্যান 45 ডিগ্রি লিখতে পারি। এই ওয়ানের পরিবর্তে আমরা ট্যান 45 ডিগ্রি লিখতে পারি। তাহলে যেহেতু এ উপরে মাইনাস আছে, তো এটাকে আমরা পরবর্তীতে কি লিখতে পারি? ট্যান এ মাইনাস বি আকারে আমরা লিখতে পারি এটাকে। এখন ট্যান এ প্লাস বি যদি আমরা আকারে লিখতে পারি, তাহলে এটা এখন যদি মানটা বসাই, এর মান কত? 45 ডিগ্রি বা কি আমরা কি লিখতে পারি? 5/4, যেহেতু এখানে 5/4 দেওয়া আছে, মাইনাসের মাইনাস দেন। বিটা আছে কত? বিটা আছে থিটা, থিটার মানটা যেমন আছে সেভাবে বসে দেন। এখন যদি জি অফ থিটা বসান, ঠিক আছে, এখন ট্যান থিটার মধ্যে হচ্ছে জি অফ থিটা বসাবেন, তাহলে 5/4 এই থিটা, কারণ এখানে থিটা ফিরবে তো জি অফ থিটা আছে, এটা আছে, তাহলে মাইনাস 5/4 মাইনাস হচ্ছে প্লাস থিটা, তাহলে 5/4 কাটা সমান সমান ট্যান থিটা। এটাই আছে অ্যান্সার, ঠিক আছে। এটাকে আমরা লিখতে পারি এটুকু হচ্ছে থিটার মানটা, এই থিটার মানটাই থিটার মান এটুকু হচ্ছে থিটার মান, ঠিক আছে। তাহলে এই মানটা হচ্ছে এখানে বসাই দিবেন, বসাই দেওয়ার পরে ক্যালকুলেট করলে হচ্ছে অ্যান্সারটা বের হয়ে যাবে। তারপরে ম্যাথটার জন্য আমরা দেখি ট্যান 1 প্লাস সেক 2 থিটা এর মান নিচের কোনটি হবে, ঠিক আছে। এটা ম্যাথের ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে হচ্ছে একটু ট্যান থেকে একটু ভাঙে নেবার আগে ট্যান আমরা কি লিখতে পারি? সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, এটা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা লিখতে পারি। এটাকে আমরা cos 2 থিটা লিখতে পারি। তারপর হচ্ছে sin থিটা ডিভাইড বাই cos থিটা, এটা যদি সরলীকরণ করলে cos 2 থিটা প্লাস 1 ডিভাইড বাই cos 2 থিটা, ঠিক আছে। তারপর হচ্ছে করবেন sin থিটা ইকুয়াল 2 cos স্কয়ার থিটা। আমরা cos স্কয়ার থিটার সূত্র জানি কি? 2 cos স্কয়ার থিটা কি জানি? 1 প্লাস cos 2 থিটা, ঠিক আছে। এখানে কি আছে? 1 প্লাস cos 2 থিটা, এটা পরিবর্তে আমরা 2 cos স্কয়ার থিটা লিখতে পারি। আর নিচে হচ্ছে cos থিটা ডিভাইডেড বাই cos 2 থিটা, ঠিক আছে, cos 2 থিটা। এখন দেখুন এখান থেকে কিছু কাটা যায় কিনা, যদি কাটাকাটি যায় সেখান থেকে কাটাকাটি করতে পারেন, যদি কাটাকাটি না যায় আমাদের আর কিছু ক্যালকুলেট করতে হবে। দেখুন এটা কি সাইন থিটা,
আর কজ স্কয়ার থিটা কয়টা? কজ স্কয়ার থিটা, দেখুন কজ স্কয়ার থিটা যদি 2টাকে যদি আমরা আগে রেখে দিই, ঠিক আছে, তাহলে কি কস থিটা ইন্টু কস থিটা হয়, এবার কি কস থিটা ইন্টু কস 2 থিটা, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা কস থিটা একটা কস থিটা যদি কাটা দিই তাহলে কি থাকে 2 সাইন থিটা কস থিটা ডিভাইড বাই কস 2 থিটা। আর 2 সাইন থিটা কস থিটা পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাইন 2 থিটা লিখতে পারি, ডিভাইড বাই কস 2 থিটা সমান সমান আচ্ছা আমাদের কি আসে tan 2 থিটা, ঠিক আছে। তাহলে এটা মান আছে কত, tan 2 থিটা, ঠিক আছে। এটা হচ্ছে রিপিট আসতে পারে, ঠিক আছে, এটাও রিপিট আসতে পারে, ঠিক আছে, 100% এটাও রিপিট আসতে পারে, আসার পসিবিলিটি বেশি, আর এটাও রিপিট আসার পসিবিলিটি বেশি, ঠিক আছে, এটাও দেখবেন একটু। তারপরে ম্যাটটা যদি দেখেন tan থিটা ইকুয়াল এক্স বাই ওয়াই হলে এক্স কস 2 থিটা প্লাস ওয়াই সাইন 2 থিটা এর মান নির্ণয় করা। এটাও যদি আসে মানসো আসবে, ঠিক আছে, এটা যদি আসে মানসো আসবে, আর এটার মানটা মনে রাখবেন যে এক্স সমান এক্স, ঠিক আছে, এটার মানটা মনে রাখবেন সমান এক্স, কারণ এটা অনেকগুলো ইউনিভার্সিটি আসছে অলরেডি, এটা হচ্ছে আবার রিপিট আসতে পারে। যদি এটা বের হয় তাহলে এটার মান সরাসরি মুখস্থ রাখবেন, কি এটার মান সরাসরি হচ্ছে এক্স দিয়ে মুখস্থ রাখবেন, ঠিক আছে। এখন আমরা tan থিটা পরিবর্তে আমরা কি লিখতে পারি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়াল এক্স বাই ওয়াই। তাহলে এখানে কি দ্বারা আমাদের যে সাইন থিটা ওয়াই ইন্টু সাইন থিটা ইকুয়াল এক্স ইন্টু কস থিটা, ঠিক আছে। এটা সমস্যা এটা লিখতে পারি যে ট্যানের পরিবর্তে। তারপর হচ্ছে এটা থেকে হচ্ছে আমরা এখন কিভাবে মানটা বের করবো সেই এই প্রসেসটা, ঠিক আছে। এখন আমাদের কি আছে, এখন আছে এক্স কস থিটা কস 2 থিটা প্লাস ওয়াই সাইন 2 থিটা। এখন এক্স এর জায়গায় এক্স রাখবেন। এখন কস 2 থিটার পরিবর্তে আমরা কি জানি, কস 2 থিটার পরিবর্তে আমরা হচ্ছে এখন 1 প্লাস, ঠিক আছে। এখন কস 2 থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখুন 2 সাইন স্কয়ার থিটা কি 2 সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই 1 মাইনাস কস স্কয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা, ঠিক আছে। তারপরে আমরা যদি কস 2 থিটা, তাহলে কস 2 থিটাকে আমরা কি লিখতে পারি, কস 2 থিটাকে লিখতে পারি আমরা 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। সো আমরা এখান থেকে কস 2 থিটার পরিবর্তে হচ্ছে 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা লিখবো, 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা লিখবো। তারপর হচ্ছে ওয়াই ইন্টু, এখন সাইন 2 থিটা কি 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা, ঠিক আছে। এখন হচ্ছে এটা একটু গুণ করে দেবেন, গুণ করে দেওয়ার পর হচ্ছে এক্স মাইনাস এক্স 2x সাইন স্কয়ার থিটা 2y সাইন থিটা ইন্টু কস থিটা, ঠিক আছে। তারপর হচ্ছে দেখুন এক্স ইন্টু এক্স মাইনাস 2x সাইন স্কয়ার থিটা, ঠিক আছে। আর আমাদের এখানে কোশ্চেনটা একটু ভুল হয়েছে, এটা হচ্ছে ওয়াই বাই এক্স হবে, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই বাই এক্স হবে। তাহলে এটা কি হয়, এক্স কস এক্স সাইন থিটা ইকাল ওয়াই কস থিটা, ঠিক আছে। তাহলে এটুকু দেখুন, এখন ওয়াইটা যদি আমরা এটার সাথে দিয়ে দিই, ওয়াইটা এখানে না লিখে যদি ওয়াইটা এখানে লিখি ওয়াই কস থিটা, তাহলে আমাদের কি আসে, তাহলে 2 প্লাস 2, এটুকু পরিবর্তে যদি আমরা কি লিখতে পারি এক্স সাইন থিটা, তাহলে এক্স সাইন এটুকু পরিবর্তে সাইন থিটা, এবং এখানে একটা সাইন থিটা আছে, তাহলে হয় কি সাইন স্কয়ার থিটা, তাহলে প্লাস এটুকু এটুকু কাটা, তাহলে সমান কত থাকে এক্স থাকে। আর হচ্ছে কি এটা হচ্ছে রিপিট হওয়ার পসিবিলিটি বেশি, সো এটা হচ্ছে মান সম অবস্থা রাখবেন, এটা মান সম অবস্থা রাখবেন সমান এক্স, আচ্ছা এইভাবে যদি থাকে তাহলে সমান এক্স, ঠিক আছে। আর বেশি নেই, লাস্ট পেজটা হচ্ছে, আর এখানে অল্প কিছু আছে, আর বেশি নেই এর। তারপর যদি দেখেন এ প্লাস বি ইকুয়াল 5/4 হলে tan a প্লাস tan b এর মান, এটা সরাসরি, এটা কিন্তু সরাসরি মান আসে, ঠিক আছে, এটার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, এটা যেভাবে আসে ঠিক সেভাবে হয়, এটা হচ্ছে মান সহকারে আসে, এটা হচ্ছে মান সহকারে মুখস্থ রাখবেন। ঠিক আছে, এটা মান সহকারে মুখস্থ রাখবেন।
এটার অ্যান্সারটা যদি একটু বলে দেখে, এটার অ্যান্সার হবে 2, ঠিক আছে? এটার অ্যান্সার হবে 2। এটা মানসম্য মুখস্থ রাখুন। যদি a প্লাস b এর যোগফল a প্লাস b যদি 5/4 হয় এবং যদি 1 + 10 a ডিভাইড বাই a ইন্টু 1 + 10 b হয়, তাহলে এটার মান হচ্ছে +2 আসবে। এখন এটা +2 হচ্ছে কীভাবে আসে, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে ফার্স্টে হচ্ছে এটাকে হচ্ছে 10 করে দেবেন। 10 a + b ইকুয়াল 10 π/4। তাহলে কি আছে 10 a + b, এখন হচ্ছে 10 a + b সূত্র ইউজ করবেন। 10 a + b সূত্র কি, 10 a + 10 b divided by 1 - 10 a into 10 b, 10 a into 10 b এটুকু পরিবর্তে কি 1, তারপর হচ্ছে আর গুণন করে দেবেন 10 a + 10 b ইকুয়াল 1 - 10 a into 10 b, 1 - 10 into 10 b, ঠিক আছে? এখন এটা হচ্ছে সম্পূর্ণ পাশে নিয়ে আসবেন, এক পাশে এগুলো 10 এগুলো সব এক পাশে নিয়ে আসবেন। 10 a + 10 b প্লাস এটা মাইনাসটা পাশে আসলে হবে কি প্লাস হয়ে যাবে 10 a into 10 v, ঠিক আছে? একটা জিনিস কাজ করবেন, এই পাশে একটা প্লাস দিবেন, এই পাশে একটা 2 দিবেন। তাহলে কি হয়, এই +1টা যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই তাহলে 2 - 1 হয় ইকুয়াল 1, তাহলে এই আগের লাইনটি হয়, ঠিক আছে? আগের লাইনটি হয়। তাহলে এখন আমাদের চাইছি কি যে 10 a 1 + 10 a 1 + 10 b, ঠিক আছে? এখন এখান থেকে একটা কাজ করুন, এখানে যদি 10 a + b কমন নেন, দেখুন এখানে 10 a আছে, এখানে 10 a আছে, এখন 10 একটা a + b কমন নেন, একটা 10 a কমন নেন, তাহলে এখানে কি থাকে 1 থাকে, আর এখান থেকে 10 a চলে গেলে কি থাকে, এখান থেকে কি 10 b, আর বাকি থেকে কি, এখান থেকে যদি 10 b কমন নেন তাহলে 1 প্লাস কি থাকে, 10 b যদি চলে যেত তাহলে 1 + 10 a থাকে। এভাবে করা লাগবে না, দাঁড়ান, এটাকে ফার্স্ট হচ্ছে 1 + 10 এটা একটু আলাদা করেন, 1 + 10 a, ঠিক আছে? 1 + 10 যদি রেখে দেন তাহলে বাকি থেকে কি 10 b, আর হচ্ছে এখানে থেকে কি 10 a into 10 b, এখান থেকে একটা 10 b কমন নেন, 10 b যদি কমন নেন তাহলে এখানে কি থাকে 1 + 10 a থাকে, এই পাশে থাকে কি সমান 2 থাকে, ঠিক আছে? এখন এখানে 1 + 10 a আছে, এখানে একটা 1 + 10 a আছে, এখন 1 প্লাস একটা 10 a কমন নেন, কমন নেওয়ার পরে এখানে কি থাকে, এখানে থাকে 1, এটা পরিবর্তে 1 থাকে, আর এখানে এটুকু চলে গেলে এটুকু পরিবর্তে থাকে কি 10 b সমান 2, ঠিক আছে? তাহলে অলরেডি এসে পড়ছে 10 a 1 + 10 a ইন্টু 1 + 10 b সমান 2, ঠিক আছে? এটা হচ্ছে মান সহকারে, মান সহ যদি আসে মান সহ আসবে এটা, ঠিক আছে? আসলে মান সহ আসবে, ঠিক আছে? তারপরে ম্যাটটা যদি দেখেন 1 - cos 2 থিটা, তারপরে ম্যাটটা আছে কি, তারপরে ম্যাটটা আছে 1 - cos 2 থিটা, এটা কিন্তু একটা সূত্র যায়, 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটার সূত্র কি 1 - cos 2 থিটা, তাহলে 1 - cos 2 থিটার পরিবর্তে আমরা 2 sin স্কয়ার থিটা লিখতে পারি, আর নিচে আছে কি 2 sin 2 থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 2 sin থিটা ইন্টু cos থিটা, এটা সূত্র। তারপরে কি 2 কাটা, এখানে দুইটা সাইন, সাইন স্কয়ার থিটা মানে কি দুইটা সাইন, একটা সাইন যদি কাটা যায়, একটা সাইন থাকে থিটা থাকে নিচে, সাইন থিটা একটা সাইন থিটা কাটা যায়, তাহলে নিচে থাকে কি cos থিটা, তাহলে এটা সমান কি tan থিটা, ঠিক আছে? এটা ম্যাথগুলো দেখবেন। তারপরে যে ম্যাথটা আছে এটা এবং এটা, এবং আরো দুইটা ম্যাথ আছে, যদি ত্রিভুজ এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজে যদি cos a প্লাস cos c ইকুয়াল সাইন বি হয়, হলে
কোন সি ইকুয়াল হোয়াট, এই একটা ম্যাথ। আরেকটা ম্যাথ আছে, যদি এ প্লাস বি প্লাস সি আলফা সমান সমান যদি পাই হয়, মানে 180 ডিগ্রি হয়, তবে সাইন স্কোয়ার এ বাই 2 সাইন স্কোয়ার বি বাই 2 প্লাস সাইন স্কোয়ার সি বাই 2 সমান হোয়াট। ঠিক আছে, একটা ম্যাথ, একটা দুইটা তিনটা চারটা, যদি এই টাইপের হয়, শুধু এগুলা মানগুলো একটু মুখস্থ রাখবেন। ঠিক আছে, যদি এই টাইপের হয়, তিনটা যোগ করলে 180 ডিগ্রি এবং কজ স্কোয়ার এ কজ স্কোয়ার বি কজ স্কোয়ার সি প্লাস 2 কজ এ কজ বি কজ সি হয়, তাহলে এটার মান সমান 1। ঠিক আছে, এটা মানে হচ্ছে সরাসরি 1। এটা যদি আসে, যদি টিচারে দেয়, তাহলে যেটা সরাসরি দিয়ে দেবে। ঠিক আছে, যদি টিচার কোশ্চেন রিপিট করে, তাহলে হচ্ছে যেভাবে আসে ঠিক সেভাবে আসবে। এগুলো হচ্ছে ক্যালকুলেশন একটু বড় টাইপের, এই জন্য এগুলো একটু মান সরাসরি মুখস্থ রাখবেন। ঠিক আছে, কিছু কিছু কোশ্চেন আছে সরাসরি মুখস্থ রাখবেন এগুলো। ঠিক আছে, তার মধ্যে একটা আছে, যদি এটা এভাবে থাকে আলফা বিটা গামা, এ বি সি থাকতে পারতে পারে, এখানে এ বি সি থাকতে পারতো, সমান যদি পাই হয়। ঠিক আছে, এটা সমান পাই, এটা কিন্তু সমান পাই। যদি পাই হয়, তাহলে 10 আলফা প্লাস 10 বিটা 10 গামা সমান কত হবে? সমান হচ্ছে 3টার গুণফল, 10 আলফা 10 বিটা ইন্টু 10 গামা। ঠিক আছে, 3টা গুণফল। আর এটা কি, যদি এবিসি ত্রিভুজে কস এ কস সি দুইটার যোগফল যদি সাইন বি হয়, তাহলে সাইন সি এর কোণের মান চাইছে। ঠিক আছে, এটা সরাসরি মুখস্থ রাখবেন, এটার মান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, 90 ডিগ্রি রাখবেন। ঠিক আছে, এখন এই তিনটা একটা সমকোণী ত্রিভুজে, একটা ত্রিভুজ বলছে, এখন সমকোণী নাকি এটা বলা। ঠিক আছে, যদি তিনটা যদি এ আকারে থাকে, তাহলে এটা কোন সির মান কত? 90 ডিগ্রি। এটা সরাসরি এটা মুখস্থ রাখবেন। আরেকটা হচ্ছে এবিসি যদি 180 ডিগ্রি হয়, তবে বা পাই হয়, তবে হচ্ছে সাইন স্কোয়ার এ বাই 2 প্লাস সাইন স্কোয়ার বি বাই 2 প্লাস সাইন স্কোয়ার সি বাই 2। এটার অ্যান্সার হচ্ছে, ওটা মুখস্থ রাখবেন। ঠিক আছে, 1 মাইনাস 2 সাইন এ বাই 2 সাইন বি বাই 2 সাইন সি বাই 2। ঠিক আছে, এটার মানটা মুখস্থ রাখবেন। ঠিক আছে, এই সাইডটা একটু মুখস্থ রাখবেন। যদি আসে, তাহলে এই সরাসরি যেভাবে আসে ঠিক সেভাবে আসবে। ঠিক আছে, যেহেতু ত্রিকোণমিতির কিন্তু কোশ্চেন সেন্স কম হয়, যে ঠিক আছে, ডিফেক্ট এখান থেকে বেশি হয়, আর যদি লাস্টে আর বেশি নাই। দুইটি আছে, একটা ত্রিভুজের বাহুতয় যদি, হ্যাঁ, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 5, একটা হচ্ছে 12, একটা হচ্ছে 13 হয়, তা সেন্টিমিটার হলে ত্রিভুজটি মূলত কি নির্দেশ করে? এটা ফের ম্যাথের ক্ষেত্রে হচ্ছে, ছোট যে দুইটা আছে 5 আর 12, তাদের বর্গ করে হচ্ছে যোগ করবেন, কত হয়? 169 হয়। এবং বড়টার হচ্ছে বর্গ করবেন, বড়টার বর্গ করলে কত হয়? তাও 169 হয়। তার মানে এটা আমরা কি দ্বারা, এটা হচ্ছে মূলত সমকোণী ত্রিভুজকে নির্দেশ করে। যে এই দুইটা যদি আমরা, এটা যদি লম্ব, এটা যদি ভূমি ধরি, তো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান, ঠিক আছে, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। ঠিক আছে, এই যদি এরকম হয়, ছোট দুইটার বর্গের যোগফল যদি বড়টার বর্গের সমান হয়, তাহলে সেটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ নির্দেশ করে। ঠিক আছে, এটা করবেন। আরেকটা হচ্ছে উপগুণিত কোণ সংখ্যা, এটা হচ্ছে 23-24 আসছে। ঠিক আছে, 24 আসে, যে ইউ রিসেন্ট ইয়ারে আসছে, যেহেতু এটা একটু দেখে নেবেন সূত্রটা। সাইন পাই বাই 2^4 এর মান কত? ঠিক আছে, এখানে আমাদের একটা সূত্র আছে, যদি এই টাইপের ম্যাথ থাকে, পাই বাই 2 আছে, তারপর একটা পাওয়ার আছে, এটা যদি ম্যাথ থাকে, তাহলে আমাদের একটা সূত্র আছে। ঠিক আছে, শুধুমাত্র সূত্র ছিল সাইন, আগে একটা 2 ছিল, সাইন পাই বাই 2^n দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে একটা 2 নাই। ঠিক আছে, আমাদের আগে একটা 2 নিতে হবে, এটার সাথে একটা 2 নিতে হবে। 2 নিয়ে সাইন 2 নিয়ে একটা হাফ দেন, দাঁড়ান, একটা হাফ নেন আগে, হাফ নেওয়ার পরে তারপর 2 নেন, 2 সাইন পাই বাই 2^4। ঠিক আছে, এখন কিন্তু এটার সাথে গঠন কিন্তু সেম হয়েছে। সেম হওয়ার পরে একটা জিনিস প্রকাশ, যখন যদি সাইন হয়,
সাইনের ক্ষেত্রে হচ্ছে রুট ওভারের পরে যে টু থাকবে, রুট ওভার এই যে রুট ওভার টু পরে মাইনাস দিয়ে শুরু হবে, ঠিক আছে? তাহলে যে প্লাস যুক্ত আছে, যে রুট ওভার টু প্লাস প্লাস যুক্ত হবে না, সাইনের ক্ষেত্রে প্লাস হবে না, ঠিক আছে? সাইনের ক্ষেত্রে এই যে প্রথম টু এর পরে কিন্তু প্লাস হবে না, তাহলে দুইটা ক্রস, ঠিক আছে? আবার বলতেছি সাইনের ক্ষেত্রে হচ্ছে টু এর পরে রুট ওভার টু এর পরে এই সিনোটা প্লাস হবে না, সিনোটা মাইনাস হতে হবে। এটা একটা জিনিস ফলো রাখবেন, এটা হচ্ছে অ্যান্সার করা লাগবে না, অ্যান্সার না করে হচ্ছে ক্যালকুলেশন, এটা কিন্তু ক্যালকুলেশন একটু বড় আছে হালকা, ক্যালকুলেশন না করা হচ্ছে এটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই অ্যান্সার বের করবেন। তারপর হচ্ছে টু টু দি পাওয়ার কত, 4 না? 2 এর পাওয়ার যত থাকবে তার থেকে এখানে টার্ম একটা কম থাকবে, পাওয়ার আছে কত, 4টা, তাহলে টার্ম হচ্ছে একটা কম থাকবে, তাহলে 1টা 2টা 3টা, তাহলে এটা হবে অ্যান্সার, ঠিক আছে? রুট ওভারের ভিতরে এই যদি 2 এর পাওয়ার 4 থাকে, মানে তার মানে 2 হবে, রুট টু রুট ওভার যুক্ত হচ্ছে 2 থাকবে 3টা, 4 থাকলে 3টা টার্ম হবে, তাহলে 1টা 2টা 3টা, তাহলে এটা হচ্ছে আলটিমেটলি অ্যান্সার, ঠিক আছে? তাহলে এই টাইপের ম্যাথগুলো হচ্ছে একটু সলভ করবেন। আর হচ্ছে মোটামুটি এখানে যে টাইপগুলো দেখাইছি এই টাইপের ম্যাথগুলো সলভ করবেন। আর হচ্ছে এই অধ্যায় থেকে কিন্তু কোশ্চেন রিপিট হবে, এটাও মাথায় রাখবেন, ঠিক আছে? যেহেতু কোশ্চেন রিপিটও হয় এই ইউনিটে, এবং এই ত্রিকোণমিতিক অধ্যায়গুলো থেকে কোশ্চেন রিপিট হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি, ঠিক আছে? তো আজকে হচ্ছে এই অধ্যায় থেকে এই পর্যন্ত রইল, সবার জন্য দোয়া রইল, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।